এখানে আমি পাটায়া যাওয়ার বাস বুক করব। ব্যাংকক থেকে পাটায়ার সড়ক পথে দূরত্ব 150 কিলোমিটার মতো, যে পথ গাড়িতে বা বাসে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। বে অফ ব্যাংককের জলের রংটা পুরো পান্না সবুজ। আমি এখন আছি ব্যাংককে, আর আজকে ব্যাংকক থেকে বাসে করে যাব পাটায়া। তো সবার প্রথমে আমার হোটেলের নিয়ারেস্ট স্টেশন নানাতে যাচ্ছি, সেখান থেকে বিটিএস স্কাই ট্রেন ধরে যাব হচ্ছে এক্কামাই স্টেশন। আর এক্কামাই স্টেশনের পাশেই রয়েছে এক্কামাই বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে তারপর যাব পাটায়া। কম খরচে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিও। ওই স্কাই ট্রেন যাচ্ছে, এই হলো বিটিএস নানা স্টেশন। এটা হচ্ছে টিভিএম বা টিকিট ভেন্ডিং মেশিন। আমি আছি নানাতে, যাব হচ্ছে এক্কামাই, মানে মাঝখানে স্টেশন হচ্ছে তিনটে স্টেশন পরেই নামবো। তো এক্কামাই যাব। এক্কামাইয়ের জন্য ভাড়া হচ্ছে 32 বাট। এখানে লেখা আছে প্লিজ পে 32 বাটস। তো ফার্স্টে নোটটা দিই। এই গেল 20 বাট। এখানে লেখা আছে প্লিজ পে 12 বাট। তো এখান দিয়ে কয়েন ফেলার জায়গা। এই গেল 10 বাট। এখনো 2 বাট দিতে হবে আমাকে। 1 বাট, 2 বাট হয়ে গেল। টিকিট চলে এলো এইখানে। মেশিনে টিকিট কাটতে পারবেন না, তাদের জন্য টিকিট কাউন্টারেরও ব্যবস্থা আছে। আর আমি আমার টিকিট নিয়ে এখানে টাচ করালাম, খুলে গেল গেট। এক্কামাই যেতে হলে বিটিএস নানা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠতে হবে। আমি এখন আছি বিটিএস নানা স্টেশনে। বিটিএস নানা থেকে এক্কামাই স্টেশন অবধি মাঝে 3টে স্টেশন, অশোক, ফ্রমফং আর থংলর, তারপরই হচ্ছে এক্কামাই। আর এই চলে এসেছে আমার বিটিএস স্কাই ট্রেন। চলে এসেছি এক্কামাই স্টেশনে। আমি আগেই জেনে এসেছি যে 2 নম্বর এক্সিট দিয়ে বেরোলে এক্কামাই বাস স্ট্যান্ডটা কাছে হবে। তো এই হচ্ছে 2 নম্বর এক্সিট। সকাল সকাল কিছু খাবার প্যাক করিয়ে নেওয়া যাক। তো এখানে বিভিন্ন টাইপের মিট, তারপর রাইস, নুডলস সব কিছুই আছে। তো এখানে সব বক্সই হচ্ছে 49 বাট করে। আমি ঠিক করলাম এটা নেব, স্টার ফ্রাইড চিকেন উইথ চিলি অ্যান্ড সল্ট। এটা দেখে বেশ ভালো লাগলো, তার মধ্যে একটা কোচও দেওয়া আছে। গিভ মি দিস ওয়ান। এটা হচ্ছে এক্কামাই স্টেশন। এক্কামাই স্টেশনের ঠিক নিচেই একটা 7-Eleven আছে। এই 7-Eleven পাশে রাস্তা দিয়ে এলেই এটা হচ্ছে এক্কামাই বাস টার্মিনাল। এখানে আমি পাটায়া যাওয়ার বাস বুক করব। ব্যাংককের এই এক্কামাই বাস টার্মিনাল থেকে পাটায়া সহ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রচুর বুকিং কাউন্টার আছে এখানে। 1 ticket to Pattaya walking street. Yes, 160. Yeah. So Central Festival 160, Beach Road, Pattaya Beach, Walking Street, Jomiten Beach. তো 160 বাট করে। পাটায়া সুকুমভিট 150 পাটায়া। এটা হলো আমার পাটায়া যাওয়ার মাইক্রো বাস। সো এই হচ্ছে মোটামুটি মাইক্রো বাস। এই মাইক্রোবাসে মোটামুটি 25টা বসার সিট আছে। ব্যাংককের এই বাস টার্মিনাল থেকে পাটায়া যাওয়ার জন্য ন্যানো, মাইক্রো, মিনি, ম্যাক্রো প্রায় সব ধরনের বাস ছাড়ে।
সকাল 11:45 আমার বাস ছাড়ল পাটায়ার উদ্দেশ্যে। আজকের দিনটা বেশ রোদ ঝলমলে। এমন দিনে বাস সফরের মজাই আলাদা। ব্যাংকক থেকে পাটায়ার সড়ক পথে দূরত্ব 150 কিলোমিটার মতো, যে পথ গাড়িতে বা বাসে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। বেলা 12টা নাগাদ বাস চনবুরি প্রভিন্সে প্রবেশ করলো। চনবুরি ঢোকা মাত্রই দিগন্তে পাহাড়ের রেখা শুরু হয়ে গেছে। এই রাস্তাটা সোজা চলে গেছে পাটায়া সিটির দিকে। ওপরের ঘড়িতে দেখতেই পাচ্ছেন দুপুর 1টায় আমাদের বাস ঢুকছে পাটায়া সিটিতে। পুরীতে যেমন রাস্তার ডান বাঁক নিলেই সমুদ্র, বে অফ বেঙ্গল, এখানে ঠিক তেমনি রাস্তার বাঁ দিকে বাঁক নিলেই সমুদ্র, যাকে বলে বে অফ ব্যাংকক। আমার ডান দিকে সমুদ্র আর বাঁ দিকে পাটায়া শহর রেখে বাস এগিয়ে চলেছে পাটায়ার দক্ষিণ প্রান্তে। পাটায়ার সমুদ্র বা বে অফ ব্যাংককের জলের রংটা পুরো পান্না সবুজ। আমি এখন আছি থাইল্যান্ডের চনবুরি প্রভিন্সে, আর এই চনবুরি প্রভিন্সের একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন পাটায়া। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আর আমি পৌঁছে গেছি পাটায়ার দক্ষিণ দিকে, মানে সাউথ পাটায়াতে। এখানেই আমি হোটেল বুক করেছি। তো পাটায়াতে যে বাসে করে এলাম ব্যাংকক থেকে, তো এটা আরও কম দামেই আসা যায়, মানে ওই 120-130 বাটেও চলে আসা যায়, কিন্তু আমারটা লেগেছে 160 বাট। তার কারণটা হচ্ছে আমি এসেছি একটা ছোট মাইক্রো বাসে। এই বাসগুলো সাউথ পাটায়াতে আসে এবং আমার হোটেলের অনেক কাছে আমি নামতে পারবো সেই হিসেবেই বুক করা। এছাড়া অন্যান্য যে সরকারি বা বড় বাসগুলো আছে সেগুলোতেও আসা যায়, তবে সেগুলো কিন্তু নর্থ পাটায়া যে টার্মিনাস আছে সেইখানে নামাবে, এবং সেখান থেকে এই আমার হোটেলে আসতে, সাউথ পাটায়াতে আসতে আমাকে আইদার টুকটুক করতে হবে অথবা কোনো গাড়ি ভাড়া করতে হবে। তো আবার লাগেজ নিয়ে নামো ওঠো, তো এই বয়সে এসে এসব আর পোষায় না। সাউথ পাটায়াতে যে ওয়াকিং স্ট্রিট আছে, এই ওয়াকিং স্ট্রিটেই আমার হোটেল। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে 3 PM আর চেক আউট টাইম হচ্ছে 11 AM। পাটায়াতে খরচ বাঁচাতে আমি খুবই বেসিক একটা হোটেল নিয়েছি, যার নাম হচ্ছে ওয়াকিং স্ট্রিট গেস্ট হাউস। বাইরে থেকে সেভাবে দেখানোর মতন কিছু নেই, তাই দেখাইনি। এই হোটেলের রুম নাম্বার A16। এবার রুম ট্যুরটা আপনাদের ঝট করে করিয়ে দিই। ঢুকেই এখানে একটা লম্বা টেবিল আছে, যেখানে টিভি রাখা আছে, এখানে একটা লকার আছে, নিচে একটা ফ্রিজও আছে, আর এখানে কেটল এবং গ্লাস কাপ এসব রাখা আছে। এই হচ্ছে বেড। রুম ছোটই, আর এই হচ্ছে স্নানের জায়গা, বাথরুম কাম টয়লেট। এখানে একটা বেসিন আছে, আয়না দেওয়া আছে। এই রুমটা আমার পড়েছে পার নাইট 1000 টাকা। হ্যাঁ, টাকাতে 1000 টাকা করে পড়েছে।